Smile upon her face, we know she pleased with this eye. Coming around to make them go down there, why not go down there, go down there. Hey guys, I am Turjo from Nibit. তো গাইস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব টিকটকের ট্রেন্ড ভিডিওটা আমরা কিভাবে এডিটিং করব। তো যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, আর ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ভিডিও ক্লিপস প্লাস আমাদের এখানে একটা ট্রেন্ড মিউজিক। তো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, জাস্ট আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা আজকে খুবই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো অ্যানাদার ভিডিও। ওয়েলকাম ব্যাক। ভিডিওটা এডিটিং করার জন্য জাস্ট আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করব। অ্যান্ড ওপেন করার পর টেন্ট ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা ভিডিও ক্লিপস আর একটা পিকচার প্রয়োজন হবে। এটা অ্যাড করার জন্য নিউ প্রজেক্টটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিদ্ধ সেকেন্ডে ভিডিও ক্লিপসে পুরো একটা ক্লিক করব। পাশে ফটোসে পুরো আমরা একটা ক্লিক করব, আর এখানে আমাদের ফটোটা ওপেন হয়ে যাবে। আর এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। দেন নিচে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। দেন গাইস সেই আমাদের ভিডিও ক্লিপস আর পিকচারটা চলে আসছে। আর এখানে ইন স্ক্রিনে একটা ওয়াটারমার্ক থাকবে ক্যাপকাট থেকে, এটা রিমুভ করার জন্য আমরা ওয়াটারমার্কের লেয়ার পুরো ক্লিক করব অ্যান্ড ডিলিট অপশনে ক্লিক করব। দেন আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। আর টেন্ট মিউজিকটা অ্যাড করার জন্য অ্যাড অডিও পুরো ক্লিক করব, নিচে এক্সট্রাক্ট একটা ক্লিক করব। সেম প্রসেসে আমাদের এখানে কাঙ্ক্ষিত মিউজিক কিন্তু আমরা ইম্পোর্ট করব। অলরাইট, মিউজিকটা ইম্পোর্ট করা হয়ে গেছে। আর মিউজিকটা যে পর্যন্ত আমাদের থাকবে তো আমাদের পিকচারটা কিন্তু সেই পর্যন্তই নিয়ে যেতে হবে। আমরা কিন্তু ওই পর্যন্ত অ্যাড করে নিয়ে আসছি। তো এখানে আমাদের এখন অ্যাড করতে হবে বিটমার্ক। তো বিটমার্ক অ্যাড করার জন্য আমরা নিচে সাউন্ড কালেকশনের পুরোটা ক্লিক করব, অ্যান্ড আমরা আবার সাউন্ড কালেকশন পুরোটা ক্লিক করব, স্কাটে পুরোটা ক্লিক করব, অ্যান্ড পাশে আমরা অটো জেনারেটর একটা ইনেবল করব। তো ইনেবল করার পর আমাদের কিন্তু সেই বিটমার্ককে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমাদের কিন্তু নিচে কিন্তু বিটমার্কটা অ্যাড হয়ে গেছে। তো আমরা ঠিক চিহ্নতে একটা ক্লিক করব। তো সাধারণত আপনারা যে দেখতে পাচ্ছেন যে ভিডিওর হলুদ হলুদ একটা চিহ্ন ভাব আসছে, তো এই ডটগুলো হচ্ছে আমাদের বিটমার্ক। তো এখানে আমাদের কিন্তু পিকচারগুলো মানে এডিটিং করতে হবে ভিডিওটা। তো আমাদের এখন যে কাজ আছে, তো আমরা পিকচারের উপরে একটা ক্লিক করব, আর আমাদের পিকচারটা সম্পূর্ণভাবে একটু আমরা জুম করব। যেরকম আমরা 8 পর্যন্ত একটু জুম করে নেব। তো জুম করে নেওয়ার পর এখানে আপনাদের পিকচারে ফার্স্টে একদম চলে আসবেন, তো মানে লেয়ারটা এখানে নিয়ে আসবেন। দেন আপনাদের এখন যে কাজ করতে হবে, তো এখানে যে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা প্লাস অপশনের পুরোটা ক্লিক করবেন। আর আপনারা যে নিচে যে বিটটা দেখতে পাচ্ছেন, তো বিটের ইটটা নিয়ে একটু বামে চলে আসবেন। তো বামে চলে আসার পর আমরা কিন্তু এখানে সাধারণত পিকচারটা একটু নিচে দেবো, অ্যান্ড সেম প্রসেসে আমরা কিন্তু আবার বিট মার্কের এখানে আসবো, আর এই পিকচারটা আমরা একটু উপরে দেবো, অ্যান্ড উপরে দেওয়ার পর আমরা আবার একটু নিচে দেবো। তো এরকমভাবে আমরা আবারও কিন্তু পরে বিটে আসবো, আর এখানে আসার পর আমরা পিকচারটা আর একটু নিচে দেবো, অ্যান্ড আমাদের আরেকটা নিয়ে কিন্তু মানে ভিটের একটু শেষে যেতে হবে। দেন তারপর আমরা কিন্তু একটুখানি পিকচারটা আবার উপরে দেবো আর একটু নিচে দেবো, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা করলে আশা করি যে ভিডিওটা কিন্তু হবে। তো আমরা আবারও ভিটের আরেকটা ভিটে আসবো, অ্যান্ড আমাদের পিকচারটা আর একটু আমরা নিচে করবো, অ্যান্ড আমাদের ভিটের পরে যাবো আবার একটু। দেন আমরা আবারটা কিন্তু পিকটা একটু উপরে তুলবো, অ্যান্ড আমরা কিন্তু আবার পিকটা একটু নিচে নামিয়ে দেবো। দেন এরকমভাবে আপনার সবগুলো বিট মার্কে কিন্তু একইভাবে অ্যাড করবেন। দেন আমরা শেষে আসবো, শেষে আসার পর আমরা আবারও কিন্তু এটা একটু তুলে দেবো আর একটু নামিয়ে দেবো। ঠিক আছে, বিটমার্কটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আর এখানে আমাদের কিছু এখন হোয়াইট ওভারলেগুলো অ্যাড করতে হবে। তো হোয়াইট ওভারলেটা অ্যাড করার জন্য আমরা এখানে আসবো, মানে আমরা পিকচারের পরে যে আমাদের একটা ভিটা আছে, তো এই ভিটের এখানে আসবো। দেন এখানে আমরা ওভারলেতে একটা ক্লিক করবো, অ্যান্ড এখানে অ্যাড ওভারলেতে একটা ক্লিক করবো, অ্যান্ড এখানে আমরা উপরে স্টক ভিডিও পুরো ক্লিক করবো, আর এখানে আমরা হোয়াইট ওভারলে পুরোটা ক্লিক করবো। দেন সেম প্রসেস আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এখানে আমাদের সামনে একটা হোয়াইট ওভারলে চলে আসছে, আই মিন পিএনজি ফটো। জাস্ট আমরা একটু জুম করে নেব, আর এটা আমাদের কিন্তু এখন ইরেজ করতে হবে। ইরেজ করার জন্য আমরা স্প্লিস একটা ক্লিক করব, অ্যান্ড আমরা 4 নাম্বার ওভারলের পুরোটা ক্লিক করব। আমরা এখানে টিকসুনটা একটা ক্লিক করব। তো এখানে এখন আমাদের এই ভিডটা যে আছে, তো এই ভিডের এখানে টাইমলাইনটা এখানে আনবো, অ্যান্ড আমাদের এটা একটু ক্রপ করে নিতে হবে। তো আমরা এখানে স্প্লিসে ক্লিক করব, অ্যান্ড আমাদের কিন্তু যে বাকি অংশ আছে, তো আমরা এটা পুরো ক্লিক করব, অ্যান্ড এখানে ডিলিট অপশনে ক্লিক করব। আর এখানে যে আমাদের হোয়াইট ওভারলে রয়েছে, তো এই হোয়াইট ওভারলে আমাদের কিন্তু এখন অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করে আমরা হোয়াইট ওভারলে পুরো ক্লিক করব,
অ্যান্ড এখানে অ্যানিমেশন একটা ক্লিক করব। সেম প্রসেস আমরা আউটে একটা ক্লিক করব। অ্যান্ড আপনারা ফার্স্টেতে দেখতে পারছেন ফেড আউট, জাস্ট এর উপর আমরা একটা ক্লিক করব। আর আমাদের ডিউরেশনটা কিন্তু একদমই কিন্তু 0.7 সেকেন্ড করে দেবো অ্যান্ড টিক চিহ্নতে ক্লিক করব। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াইট ওভারলে, তো হোয়াইট ওভারলেটা কিন্তু আমাদের এখন কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা হোয়াইট ওভারলে উপর ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা একটু টুলসগুলো একটু ইন্ডিস্কে নিয়ে আসবো আর এখানে আমরা কপি পেস্ট করব। তো আমাদের যাতে পিকচার পর্যন্ত থাকবে, তো সেই পিকচার পর্যন্ত আমরা কিন্তু এটা কাট করে নিয়ে নেব। আর এটা আমরা খুব সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি, যেমনটা আপনার স্ক্রিনে দেখতেই পারছেন। তো আমাদের কিন্তু এখন কিন্তু ম্যাচিং হয়ে গেছে পিকচারে। এই যে আমাদের একটা পিকচার আছে, তো পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা পিকচারের পুরোটা ক্লিক করব অ্যান্ড এখানে আমরা অ্যানিমেশনের পুরোটা ক্লিক করব। সেম প্রসেস আমরা কম্বোর পুরো ক্লিক করব অ্যান্ড এখানে আপনারা জুম টু যে অ্যানিমেশনটা আছে জাস্ট এটা পুরো আপনারা একটা ক্লিক করবেন অ্যান্ড টিক চিহ্নটা একটা ক্লিক করবেন। ব্যাস গাইস আমাদের কিন্তু কাজ শেষ। আর এখানে আমাদের এখন ট্রান্সফর্ম অ্যাড করতে হবে। তো ট্রান্সফর্মটা অ্যাড করার জন্য এক্সের উপর ক্লিক করব অ্যান্ড ক্যামেরাতে একটা ক্লিক করব। দেন এখানে পুল ইনটা অ্যাড করে দেবো আর টিক চিহ্নতে ক্লিক করব। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। তো আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু এডিটিং করা ডান। আর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আমরা 1080 পুরোটা ক্লিক করব। আর এটা আমরা 4K রেজলিউশনে রাখবো আর ফ্রেম রেটটা 60 করব। দেন এখানে আমরা একটা ক্লিক করব। তোমাদের ভিডিওটা অটোমেটিক এক্সপোর্টিং হচ্ছে। তো গাইস আজকে এই ছিল ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করার যোগ্য হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।